আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সাথে আমি আছি আবুল হোসেন। আমার সাথে আছে চমৎকার একটা টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। গতবার দেখেছিলাম কলন স্টাম্প টুল, এই টুলের কাজ দেখেছিলাম। যারা ভিডিওটা দেখেন নাই তারা আমার ইউটিউবে যেয়ে দেখে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম আবুল হোসেন বিটিএক্স, আপনি চাইলে দেখে আসতে পারেন। তারপর এই ভিডিওটা স্টার্ট করুন দেখা। আজকে দেখাবো হিস্টোরি ব্রাশ টুল। এই টুলের কাজটা দেখাবো আজকে। হিস্টোরি ব্রাশ টুল সাধারণত এই টুলের কাজটা বেশি লাগে না, তো আমি দেখাই দিচ্ছি, হয়তো বা কাজে লাগতে পারে। তো যেরকম একজন ধরেন যে আমি টুলের সিলেক্ট করলাম এখানে। এখন আমরা যখন ব্যাগে যাই তখন বেশি দূর ব্যাগে যেতে পারি না ফটোশপ থেকে। কন্ট্রোল জেড চাপতে যাতে দেখা গেছে অনেক অনেক দূরে যাওয়ার পর, অনেক কাজ করার পর পরে বেশি ব্যাগে যেতে পারি না। আমরা কি আবার শুরু থেকে করবো? কখনোই না। তা আমরা তখন এই ব্রাশ টুলটা, হিস্টোরি ব্রাশ টুলটা করতে পারি। এখন এই দেখছেন আগের মতো হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন আগের মতো হয়ে যাবে। দেখেছে আমার এখানে একটা ভুল হয়ে গেছে, এরকম আমি এই টুলের কাজ দেখাবো। 1 মিনিট। এখন একটা ভুল হয়ে গেছে, এখন ব্যাগে যেতেছি, এখন বেশি দূর ব্যাগে যেতে পারতেছি না। তা আমি তখন ওই মুহূর্তে হিস্টোরি ব্রাশ টুলটা যদি সিলেক্ট করে যদি আবার এইভাবে করি, তাহলে আগের মতো হয়ে যাবে। আমি কিন্তু আবার ওই জায়গাটু সুন্দরভাবে কাজ করতে পারবো। ঠিক আছে, তো এই হলো হিস্টোরি ব্রাশ টুলের কাজ। আজকে দেখাবো ইরেজার টুল। এই ইরেজার টুলের কাজ করলো এটা ডাইরেক্ট একেবারে এখানে হার্ট নিয়ে দিয়েছি আমি, রিয়াজ সফট আছে। ইরেজার টুলটা কাজ করে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আসলে কিটা এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এই টুলের কাছে দেখাবো আপনাদেরকে। তো আমি ব্রাশটা একটু বাড়াই নিতেছি, আপনাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু বাড়াই নেবেন। এখান থেকে টলারেন্সটাও বাড়াই দিতেছি আমি। এখন এখানে সিলেক্ট করে এমনি করে ড্র্যাগ করতে পারেন আপনি। এমনি করে বেশি হইতেছে হয়তো বা, আপনি এখান থেকে কমায় নেবেন প্রয়োজন লাগলে মিলে। অথবা আপনি এটা মূলত ব্যাকগ্রাউন্ড যদি এক কালার হয় তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন, কাজ করতে পারবেন। এবং ম্যাজিক ইরেজার টুল এটাও এরকম কাজ করে। আর ব্যাকগ্রাউন্ড যদি এক কালার হয়, পরিপূর্ণ ক্লিয়ার হয়, তাহলে এটা সুন্দর কাজ করে। তা আমি এটা আপনি এটাকে আর একটা পদ্ধতিতে রিমুভ করতে পারেন। সেটা হলো এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে দিবেন। কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করার পর সেটা ধরুন এখান থেকে রিফাইন এজ লেখা আছে, এখানে রিফাইন এজ, এখানে ক্লিক করে দিবেন আপনি। এখানে ক্লিক করার পর আপনি টুলটা বড় করে নেবেন একটু। টুলটা বড় করার জন্য তবে এখানে আপনার পিডিএফটা যেমন রাখলাম এমনি ধরে
দেখেন ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। আমি এখন একটা কালার সিলেক্ট করব, এখানে একটা কালার সিলেক্ট করব। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমি এখানে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আই বাটন সিলেক্ট করে টিপে দিলাম কিবোর্ড থেকে। এখন কন্ট্রোল ডি চেপে সিলেক্ট করে দিলাম। এখন দেখতেছেন সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। চাইলে কালারটা চেঞ্জ করে দেখতে পারি। দেখুন সুন্দর একটা কাজ দাঁড়াইছে আমার সামনে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই টিউটোরিয়ালের মধ্যে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। কতটুকু বোঝাতে পেরেছি জানি না, ভুল হলে ক্ষমা করবেন। আপনাদের জন্য বেশি বেশি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে বেশি বেশি নেক হায়াত দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।